শফিক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভাই ভালো ভাই। ইতালি শহরটা মাটিতে আপনাকে কিরকম উপভোগ লাগতেছে? ইতালি তো অপূর্ব সুন্দর, কারণ ইতালির সৌন্দর্যের কথা না বললেই না। যদি আমরা ক্যামেরাটা এদিক দিয়ে এই যে বিশ্ববিয়ানো পাহাড়ের দিকে ধরি, তাহলে আমরা দেখতে পাবো আসলে ইতালির সৌন্দর্য কি ধরনের, কি কি প্রকারের হয়ে থাকে। জি ইতালি হলো এমন একটা দেশ, ইতালিতে সৌন্দর্যের প্রকৃতি সবুজে ঘেরা। জি ইতালির মধ্যে অনেকগুলা শহর আছে, জি যেমন সিসিলিয়া, যেমন ভেনিস, রোমা। এগুলা শহরে ডিসেম্বরের সময় অনেক ঠান্ডা পড়ে থাকে। জি যেমন নেপোলি, আনকোনা। আনকোনাতে অনেক বরফ হয়ে থাকে। জি নেপোলিতে হালকা পাতলা আমরা শীত অনুভব করে থাকি, জি কারণ নেপোলিটা অনেক মানুষের সমালোচনা, মানুষের ঘনবসতি, মানুষের মধ্যে অনেক মানুষের চলাফেরা, এই জন্য নেপোলিতে একটু ঠান্ডা কম। জি তার চাইতে বড় দৃশ্যনীয় ব্যাপার, এদিকে যদি আমরা তাকায় দেখি, এই যে গাছগুলা দেখতে পাচ্ছি, একটা গাছেরও কিন্তু পাতা নেই। জি। এই গাছের পাতা না থাকার কারণ কি? আচ্ছা ভাই, এখানে একটু প্রশ্ন করি যে আপনার যেই গাছের উছিলা দিয়ে একটা কথা বললেন, তো আমাদের বর্তমান সমাজের মানুষগুলি এবং মানুষের ভালোবাসাগুলি কিরকম আকর্ষণীয়, একটু জিনিসটা কি জানতে পারি? মানুষের মধ্যে আর গাছের পাতার মধ্যে ভালোবাসা সেম। যেমন গাছের পাতাটা ধীরে ধীরে যখন বাড়তি হয়ে পাক ধরে, জি তখন গাছের পাতাটা শীতের দিনে পড়ে যায়। আর মানুষের ভালোবাসা ধীরে ধীরে যখন জং ধরে, যখন মানুষের ভিতরে দূরত্ব বাড়ে, তখন এই মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো মানুষের মধ্যে কোনো ভালোবাসা নাই। ভালোবাসা যদি দিতে হয়, নিজেকে আগে ভালোবাসতে হবে, তারপরে অন্যকে বাসো। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এটা